হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, এখন চলে এসেছি আবার কালকের মতো সেই আবার কাজের সাইডে। কালকে যেখানে রাত্রেবেলা ব্যাক ফিল্ম করে কাজ করে গিয়েছিলাম, কালকে তো কাজের কাজ কোনো কিছু হয়নি, যে 5-6টা পাইপ পড়েছিল ওটাই। আর ওখানে এসডিপি কাজ করছিলাম, ওখানে তো এসডিপিরও কাজ হয়নি, তার জন্য ওখানে এমএসের জন্য রেখে দিয়েছিলাম। আর আব্বুরা সামনে দেখাশোনা করছে আর আমি পিছিয়ে দাঁড়িয়ে আছি। সামনে জিসিপি, এই যেখানে পকলেন, আর এই যে এই সামনে আব্বা দেখাশোনা করছে কি করছে। আর এখন যে দেখে আসি। তো গাইজ, এখন আমি চলে এসেছি গোডাউনে। আর গোডাউনে মাল বলতে গেলে আমাদেরকে গ্রিস নিতে হবে, আর গ্রিস নিয়ে এখন চলে যাব। আর এই যে এই গ্রিসে ডুব্বাই গ্রিস ছিল হালকা, হয়তো এক আধটা দুটো পাইপ হতো। এবার আমাকে এই ঢোপ থেকে গ্রিস বের করে এই ঢোপে নিয়ে যেতে হবে। এখন এই গ্রিসের ঢোপ থেকে গ্রিস বের করার জন্য এখন স্ক্রুড্রাইভার ধরতে হবে। এত বড় গোডাউনে স্ক্রুড্রাইভার ঘুরে পাবো? দেখি এই হালকা পাতলা এই ব্যাগ ট্যাগগুলো থাকে। বাহ, টেস্টার পাওয়া গেছে, টেস্টার। দেখি টেস্টার দিয়ে খুললে গ্রিসটা বের করি, দিয়ে ভরে আবার কাজের সাইডে চলে যাব। আর ওই সাইডে এখন আব্বারা জিসিপিতে বেকার লাগাচ্ছে, একটা হয়তো ঢালাই ভাঙবে তার জন্যে। এই যে গাইস, গ্রিসের ঢোপ খুলে দিয়েছি। এখন এখান থেকে গ্রিস তুলে এটাতে ভরে নিয়ে চলে যাব। তো গাইস, গ্রিস তোলা হয়ে গেল। এই যে এক ঢোপ গ্রিস তুলে নিয়েছি, আর এখন এই ঢোপটাকে লাগিয়ে দিয়ে নিয়ে চলে যাব বাইকে করে। এই যে গ্যাসটা ঢোপটা থেকে দিয়েছি, স্ক্রুড্রাইভারটা এখন রেখে দিই এই ব্যাগেই, নাহলে বুড়ো এসেছে এখন আমাকে বলবে যে মাল বের করছিস, মাল ঠিকঠাক রাখছিস না। তো নিয়ে চলে যাই গ্রিসের ঢোপটা। গাইজ, এখন চলে এসেছি পাইপ আনলোড করতে। পাইপের গাড়িতে নিচে চলছে পাইপ আনলোডিং। ওখান থেকে চলে এসে আমরা এখন পাইপ আনলোড করছি। 12টা মতন পাইপ আছে, এখন পর্যন্ত আনলোডই হয়নি। দুটো আনলোড করতে আমি নিচে নামিয়ে দিয়েছি, দুটো নামিয়ে দিয়েছি, আরও 10টা এখানে আছে। টোটাল আগে নিয়ে আসতো 15টা করে, আর এখন নিয়ে আসছে 12টা করে, কেন জানি না। বাকি হয়তো ওদিকে EMS 3টা নিয়ে এসেছিলো, তার জন্য হয়তো নিয়ে আসেনি। বাকি দেখা যাক আনলোড করতে আর কতক্ষণ লাগে। এখন বাজছে পুরো 11টা, 11 ঘন্টা লাগবে পুরা। এই যে গাইজ, আর 4টে পাইপ আছে। এটা দেখুন কীভাবে আপনাদেরকে নামাবে, ধাম করে নামাবে। আমরা এইভাবে ডাইরেক্ট তো নামাই না কোনো দিন, কিন্তু এবার ও নিজেই বলছে মাটি আছে নিচে, তার জন্যে এইভাবে নামালে কোনো অসুবিধা হবে না। বাকি দেখা যাক কীভাবে নামাই, আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা তো অন্যরকম করে নামাই, এখন আবার ফের অন্যরকম করে নামাবো। দেখেন এইভাবে টানতে টানতে ডাইরেক্ট ফেলে দেবে। এই আর একটু, ও না, ফেলবে না গাইজ, সরি। কারণ ও হচ্ছে নামাচ্ছে, কেন ওটা হয়তো বেঁকিয়ে গিয়েছিল, আর আগেরটা যেটা নামিয়েছিল ওটা হয়তো বেঁকিয়ে গিয়েছে, তার জন্য। এই যে ফেলে দিল, এই যে ফেলে দিল গাইজ, ফেলে দিল, দেখতে পেলেন না? এইভাবেই ও নামাচ্ছে মাটির ওপরে, তার জন্যে। বাকি নামা হয়ে গেল। এখানে 4টা, সামনে 2টো, আর ওখানে 4টা, 10টা, আর এখানে 2টো আছে, 12টা। বাকি আমাদের পকলেন তো ওদিকে কাজ করছেই ঢালাই ভাঙার। একটা ঢালাই ভাঙলো, দিয়ে আর একটা ঢালাই ভাঙতে গিয়েছে। গাইস, টাইটানগুলিও নামিয়ে নিলাম, আর পুরো পাইপ আনলোড হয়ে গেল। এই দুটো আনলোড করলেই কাম শেষ আমাদের আনলোডের। আর এখন বাজছে 11টা 20, মানে 20-25 মিনিটই লাগলো আনলোড করতে। পাইপ টাইপ আনলোড করে এখন মেশিন চলতে লেগেছে এই সাইডে। আর আমি এই যে বাকি এই যে এইদিকে করা চলছে। আর এই পাইপটার জন্য খুব অসুবিধা হচ্ছে আমাদের কাজ করতে। এখানে যে পাইপটা পড়তো, খুব কষ্টে পড়লো এখানকার পাইপটা। বাকি এই যে এখানে একটা বেন্ট লাগাচ্ছি, যেন বেন্ট হয়ে চলে যায়। এই যে গাইজ, এটা বেন্ট লাগিয়ে দিয়েছি। আর এইখানকার এই বাড়ির কাছে এই পাইপটা পড়তে বিশাল জ্বালাই হলো। বাকি এদিকে সকালবেলাতে এসেই তো রাস্তাকে ভাঙতে হয়েছিল ব্রেকার দিয়ে। তো এখন বেন্ট লাগাবো, তারপর একটা গোটা পাইপ লাগাবো। আর আমরা খাওয়া দাওয়ার পরই এখন আমরা কাজ চালু করলাম। আর জেসিবি ড্রাইভার এখনও আসেনি, আমাদের ড্রাইভার তো এদের কাজ চালু করে দিয়েছে। বেন্ট ফেন লাগিয়ে পুরো এদিকে কাজ হয়ে গেছে। এই যে এখন ব্যাক ফিল্ম করছে, সঙ্গে এইচডিবি পাইপটাও দিয়ে দিয়েছি।
কালকে দেওয়া ছিল না, তার জন্য এদিকখানে আবার করতে হচ্ছে। যে এগুলো আবার দুবারা খুঁড়ে আর ফির এগুলো পাইপ এইচডিপি পাইপটা লাগিয়ে দিলাম 90-এর, আর ওদিকে তো লাগিয়ে রেখেছিলাম বাকি। আর ওখানে ও গাড়ি চালাচ্ছে আর আমি বাস দেখছি এখানটুকু যে ব্যাক ফিল্ম করবে, তারপর আমি এই জায়গাটা হালকা পাতলা যদি চালাতে মন চাই তবে চালাবো, না হলে কিছু করার নেই। আজকে ভিডিও হয়তো অত বড়ও করতে পারিনি। ওই যে ওই জায়গাটা ব্যাক ফিল্ম করার জন্যে এখান দিয়ে তো যাওয়া যাবে না, তার জন্য এই জায়গাটা জায়গা বানাচ্ছে। এই যে এই জায়গাটা, এবার এখান দিয়ে এটা বাঁশ গাছের ভিতর দিয়ে চলে যাব, বাসের আড়া গাইজ। এখান দিয়ে নেমে ওদিক দিয়ে ঘুরে যাব। এই যে চেন ঘুরাচ্ছে এবার, এই যে ঘুরিয়ে নিল। আর আমি মেশিনের উপর এখন পর্যন্ত বসে আছি। ও আমাকে নামতে হবে, না হলে মেশিনে আমাকে শেষ করে দেবে। এই যে গাইজ এখন নামাচ্ছে। এই যে গাইজ মেশিন কিভাবে টাল হয়ে গেছে। এই যে এই জায়গাটা ব্যাক ফিল্ম করার জন্যে ওদিক দিয়ে ওকে ঘুরে আসতে হচ্ছে। এখন আমিও যাচ্ছি ওদিকেই। ও মাওলা, এই যে এই ফাঁক দিয়ে বেরিয়ে চলে আসবে, মেশিনটা সোজা করছে। বাকি এবার এখন যদি গাড়ি চেন পড়ে যায় তাহলে খাটনির শেষ হবে না। এই হালকা বেশিতে বেশি এখানে 5 মিনিটের কাজ অকলেনের, আর যদি চেন পড়ে যায় তাহলে আধা ঘন্টার উপরে খাটতে হবে খালি একটা চেনের উপরে। বাকি চলে এসছে গাইজ ওখান থেকে এবার এই জায়গাতে মাটি ঠেলে দেবে, ঠেলে দিয়ে লোড করে দিয়ে আবার ফের ওদিক দিয়ে উঠে আবার ওই জায়গাটা ওদিকে কাজ আছে হালকা, ওদিকে কাজ শেষ করবে। আজকের মতো এখানেই কাজ শেষ হবে, ব্যাক ফিল্ম করেই কাজ শেষ। যে গাইজ রাত হয়ে যাচ্ছে তবুও এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছে, এখন ব্যাক ফিল্ম শেষ হয়নি। এই জায়গাটা করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। বাকি এই যে আপনাদেরকে দেখাই, এই যে এখানে হালকা পাতলা যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো পড়ে থাকলো, এগুলো যদি তুলতে হয় তাহলে আরও রাত হয়ে যাবে। এখন প্রায় 7টা বেজে গেল, 7:30টার মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় হয়ে যাবে, না হলে 8টা 8:30 পার হয়ে যাবে। বাকি দেখা যাক কতক্ষণ লাগে আর এদের ব্যাক ফিল্ম করতে, আর যেতে কতক্ষণ লাগে বাড়ি। তো গাইজ এখন চলে এসেছি ঘরে, আর আজকে দেখতে পেলেন একটা বাড়ির জন্য খুব অসুবিধা হচ্ছিল। আর আজকে সকাল সকাল যেই ঢালাই ভাঙার কাজটা পেয়ে গিয়েছিল, তার জন্য অত কাজ হয়নি। আর কাজ কিভাবে করবে গাইজ, পাইপও ছিল না, তার জন্য অতটা কাজ হয়নি। আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।